প্রত্যেক দিনের এই একঘেয়েমি জীবন থেকে একটু রেস্ট নিলে কিংবা একটু রেহাই পাইলে বেশ ভালোই লাগে, খারাপ নয়। আজকে সকালবেলা রান্নাটা থেকে রেহাই পাইছিলাম, সকালবেলা রান্নাবান্না করা লাগছিল না, যার কারণে আজকে একদম অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি। তো মোটামুটি আমি আর আমার বড় মেয়ে একসাথে উঠছে, আমি ওঠার কিছুক্ষণ পরে ও উঠে গেছে। তো উঠে এই তো আগে রান্নাঘরটার সম্পূর্ণ ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম। সকালে রান্না বান্নার কোনো চাপ নাই, কারণ হচ্ছে কালকে রাতে ডাল রান্না করছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে। তো ডাল রয়েই গেছে, ওটা অল্প একটু ডাল নিয়ে খাইছে, আর সম্পূর্ণ ডাল রয়ে গেছে। ডাল রয়েছে, ভাত রয়েছে। আর ওর বাবু হচ্ছে সকালেই চলে গেছে, সাব স্টেশন ক্লিনিংয়ের কাজ চলতেছে আজকে। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানেই খাওয়া দাওয়া করবে। আর রাত্রে যে ডাল ভাত আছে ওইগুলো দিয়ে আমাদের ওরা দুই বোনের হয়ে যাবে আর কি। আমাদের 3 মামের জন্য 3টা ডিম সিদ্ধ দিচ্ছি, এতটুকুই আছে সকালে রান্না বান্না। তো ভাবলাম এখন যেহেতু কাজ না, হাতে কয়েকটা কাজ আছে সেগুলো সেরে নেই, যেহেতু রান্না বান্না নেই। তো এই যে অনেকগুলো থালা বাসন আছে, যেহেতু মা চলে গেছে এখন তো আমাদের এত থালা বাসন লাগবে না। তো আমাদের যেগুলো লাগবে সেগুলো রেখে বাদ বাকিগুলো আমি রেখে দিব। তো চলেন এখান থেকে কিছু জিনিস আমি সরিয়ে নিব। বন্ধুরা দেখেন, এই যে কত জিনিস নামানো ছিল, তখন প্রত্যেকটা জিনিস আমি রেখে দিব, যখন লাগবে তখন বের করে ব্যবহার করব। কারণ এগুলো আমার রেগুলার ইউজে তো আর লাগে না, যখন লাগে তখন বের করব। তো চলেন এগুলো ওই যে আমি ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো প্রত্যেকটা জিনিস। আচ্ছা লাইক কারিবি সন্ধ্যাও করেন ছোট ছোট পুতুল, তারপর হচ্ছে বড় যে টেডিটা সেটাও দয়া দিছিল, এটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখন তুলে রেখে দেবো ওইখানে, আর না হলে ছোট মানুষ বুঝে নেই। আর এগুলা সাদা দিবি খাতাইলেই তো ময়লা হয়ে যায়। অনেকগুলা পুতুল আছে, ওইগুলা দিয়ে খেলো, ওইগুলো নষ্ট হলে পরে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শ্যামল তোমার সংসার থেকে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কি অবস্থা সবার, সবাই কেমন আছে? কিছু জিনিস আমি ঢুকিয়ে রাখলাম ক্যাবিনেটে। আর এই যে এদিকে কালকে রাত্রে ওর বাবু যখন আসছিল সিঙ্গারা নিয়ে আসছিল, সিঙ্গারার সাথে যে ফলগুলো নিয়ে আসছিল ওইগুলো আর গুছাই নাই। ফলগুলো এখন বের করব, বের করে গুছিয়ে রাখবো। তো এখানে আছে হচ্ছে কমলা আর আপেল। এ দেখেন এখানে হচ্ছে আপেল আছে, হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখানে কমলা আছে। তো ওর বাবু সকালে যাওয়ার সময় একটা আপেল খাইয়ে গেছে, কমলা খাইছে কিনা আমি জানি না। আর ওই যে সৃষ্টি হচ্ছে ডিম খাইছে আর একটা কমলা খাইছে। তো এগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিব। হচ্ছে 9:30। আজকে আমরা অনেকটা লেটে ঘুম থেকে উঠছি, ওর বাবু গেছে সকাল 7টা। তো যখন গেছে ডাক দিয়ে গেছে, তো যেহেতু জানিয়ে যেদিন সার্ভিসটা ক্লিন করে সেদিন সকাল এমনকি দুপুর দুবার খাবার ওইখানেই খায়। তো ওর বাবু যে বলছে যে আমি সার্ভিস স্টেশনে ক্লিন করতে যাচ্ছি, তো তারপর খাবারের কথা বলছি, বলে যে না ওইখান থেকে সকালে নাস্তাও দিব, দুপুরে খাবারও দিব। তো সেই জন্য যাওয়ার সময় একটা আপেল খেয়ে গেছে। তো সেদিন আর আমি উঠি নাই, যেহেতু রান্না বান্না লাগবে না শীতের মধ্যে, বুঝে নিই একটু খেতা সাইডে উঠতে তো একটু কষ্টই লাগে, তো উঠি নাই। আমি যখন উঠছি তখন প্রায় 8টা বাজে। তো আমি ওটার কিছুক্ষণ পরে সৃষ্টিও উঠছে। তো উঠে ফ্রেশ ট্রেশ হওয়া, রুম টুম ঝাড়ু দেওয়া, ওরে একটা করাইলাম, ওর চুল টুল বাইন্দা দিলাম, পরে ডিম সিদ্ধ করে খাওয়াইলাম। এসে করতে করতে এখন 9:30 বাজে। তো এখন 9:30 বাজে, সরি বুঝে নাও। তো এখনো কিন্তু আমার ছোট মেয়ে উঠে নাই। তো যেহেতু উঠে না, এখনো কিন্তু আজকে বিছানা গুছাইতে পারছি না। 9:30 বাজে, বুঝেন এখন আজকে আমার বিছানা আছে। তো যাই হোক, ও যেহেতু ঘুমাচ্ছে, বাচ্চা মানুষ যাতে গোনা যতক্ষণ ঘুমাইতে পারে ঘুমাক, ও উঠলে পরে আমি বিছানা গুছাবো। রাখতেছি যে যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমার ভিডিওটা দেখবেন, এমনকি আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো চাটা নিয়ে হাজির হয়ে গেলাম, ওদের 2 বোনের খাবার হয়ে গেছে, এবার আমি এইগুলো নিয়ে বসে পড়লাম। আর আজকে সকালে ব্রেকফাস্ট হিসেবে এইগুলোই আছে, একদম ইয়াম্মি ইয়াম্মি হেলদি ব্রেকফাস্ট সব। তো এই তো নিয়ে বসে পড়লাম রাত্রি, আর আমি এদিকে খেয়ে নিব। আর সৃষ্টি তো অনেক আগেই খেয়ে নিছে, শনিবার সেজন্য তো আজকে স্কুলে যাওয়ার মতো কোনো চাপ নাই। তো সকালে ব্রেকফাস্ট করে এদিকে লেগে পড়লাম ঘরে
ঘরের একটু ক্লিনিংয়ের জন্য। বেশ কিছুদিন ধরে ক্লিন করা হচ্ছে না, আমার এই ড্রেসিং টেবিলটা অনেকটা ময়লা হয়ে গেছে। সেজন্য ওই যে দেখেন আমি সাবান জল দিয়ে আগে সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা একবারে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, তারপর হচ্ছে ভিজা তেনা দিয়ে মুছে নেব। আর যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুর জন্যই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না আপনারা কারা আমার এই ভিডিওটাতে আছেন, আদৌ কেউ আছেন কি না। তবে যদি কেউ থেকে থাকেন, আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো ক্লিনিং করে আরও বেশ কিছু কাজকর্ম করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। রুম টুম ঝাড়ু দিয়ে মুছে টুছে এবার আমি স্নান করে চলে আসছি, আয়সা পূজা দিয়ে নিচ্ছি, এবার রান্নাবান্না করব। এইভাবে ভাত ভাজা করলে আমার কাছে এত ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার দুই মেয়ে খুব পছন্দ করে। ডিম, তার সাথে হচ্ছে টমেটো সস, সয়া সস, আর তার সাথে নুডলসের মশলা, এই সবগুলো দিয়ে ভাত ভাজা করলে এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে কি বলবো। আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন, আমি বলবো একদিন ট্রাই করবেন আমার কথা শুনে, তারপরে দেখবেন আপনারাও মানে এই ভাত ভাজার একদম প্রেমে পড়ে যাবেন। এই ভাত ভাজাটা কী যে ভালো লাগে, নুডলসের মশলা দেওয়ার কারণে, টমেটো সস, সয়া সস সব কিছু দেওয়ার কারণে না ভীষণ ভালো লাগে। তো এক চুলায় ভাত ভাজি করে নিচ্ছি, আরেক চুলায় এই যে একটু পুডিং বানিয়ে নিচ্ছি। আমার বড় মেয়ে পুডিং খাইতে চাইছিল। এই তো আমরা 3 মা মেয়ে মিলে বসে পড়লাম। ওর বাবু তো আজকে আসলোই না, সন্ধ্যার সময় আসবে আর কি, আর মা তো নাই। তো গরম গরম ভাত ভাজাগুলো খাচ্ছি, বিশ্বাস করেন এত ভালো লাগতেছে। আমি এখন বসে বসে ভয়েস ওভার দিতেছি, আমার মন চাচ্ছে যে এখন আমি খাই। তবে এত ভাত ভাজা আসলে খাওয়া ঠিকও না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু তেল টেল থাকে, বিভিন্ন ধরনের মশলা থাকে, এগুলো আসলে এত মশলাদার খাবার সবসময় খাওয়া উচিত নয়। তো যাই হোক, তারপরে এই তো খাওয়া দাওয়া করে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম, উপরের অংশটা। বাবু আসার সময় কতগুলো লেবু নিয়ে আসছে। আমাদের সাব স্টেশনে অনেক ধরনের গাছ, তো সেখান থেকে আর কি ওর বাবু লেবু নিয়ে আসছে, অনেক লেবু হয়, তো লেবুগুলো রেখে দিলাম। আর ওই যে দুপুরে পুডিং বানাইছিলাম, সেই পুডিংটা সবাই মিলে কেটে নিচ্ছি। ভীষণ ভালো হয়েছিল, তবে ক্যারামেলের কালারটা বেশি একটা আসে নাই আর কি। আমি বেশি একটা লাল করি নাই, কারণ হচ্ছে যদি আর কি তিতা লাগে, পুড়ে যায়, সেজন্য। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মা ঘুমো, এই যে আমি শুয়ে রয়েছি, ওই যে ওর বাবা শুয়ে রয়েছে, আর বল্টু দুইটা হয়ে গেছে, দেখছেন এখনো ঘুমায় না বল্টু দুইটা। এই যে বৌমা বলে মুভি শাশুড়ি কয় সিরিয়াল, দুজন মিলে তুফান তুলে, মধ্যে আমি ক্রিমিনাল। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।